প্রত্যেক দিনের মতো আজও চলে এলাম তোমাদের কাছে। প্রচণ্ড গরম। যাক, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি। পাখার তলায় বসলে আর উঠতে ইচ্ছা করে না, তাই ভাবছি সময় নষ্ট করে লাভ নেই, তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। মোটামুটি কাজ সকালে হয়ে গেছে, অত সারাদিন আছে, টুকটাক বাকি কাজ তো করতেই হবে, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। ফুল দেবতাদের প্রিয়, সব রকম ফুল, আবার তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ফুল আছে। তার মধ্যে বিশেষ এক ফুল শিউলি বা শেফালি। এই শেফালিকে আবার বলে স্বর্গের পারিজাত ফুল। একবার দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে রেগে গিয়ে অভিশাপ দিয়েছিলেন। ফলে দেবরাজ ইন্দ্র শ্রীহীন হয়ে পড়ে। দেবলোক, মান সম্মান, বৈভব ও সম্পত্তি সব হারিয়ে ফেলে। দেবতারা খুব চিন্তিত হয়ে পড়ে। দেবতারা তখন শ্রী বিষ্ণুর কাছে যান। শ্রী বিষ্ণু কাছে গিয়ে সব কিছু জানান। শ্রী বিষ্ণু বলেন যে অসুরদের সাহায্য নিয়ে সমুদ্র মন্থন করতে। দেবতারা অসুরদের সাহায্য নিয়ে সমুদ্র মন্থন করেছিলেন। এই সমুদ্র মন্থনের ফলে প্রথমে উঠে এসেছিল বিষ। মহাদেব এই বিষ পান করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন। আর এই বিষ পান করেছিলেন বলে তার আর এক নাম ছিল নীলকণ্ঠ। এই সমুদ্র মন্থনের ফলে 14টি রত্ন উঠে এসেছিল। তার মধ্যে ছিল মা লক্ষ্মী আর এই পারিজাত বা শিউলি ফুলের বৃক্ষ। তারপর এই শিউলি ফুল দেবরাজ ইন্দ্রের নন্দন কাননে প্রতিস্থাপন করা হয়। একবার নারদ মুনি দেবরাজ ইন্দ্রের নন্দন কানন থেকে শিউলি ফুল এনে ভগবান শ্রী বিষ্ণুকে দিয়েছিলেন। শ্রী বিষ্ণু সেই ফুল নিয়ে তার প্রথমা পত্নী রুক্মিণীকে দিয়ে দেন। তারপর নারদ মুনি শ্রী বিষ্ণুর দ্বিতীয় পত্নী সত্যভামাকে বলেন, আমি দেবরাজ ইন্দ্রের নন্দন কানন থেকে শিউলি ফুল এনেছিলাম। শ্রী বিষ্ণু সেই ফুল নিয়ে রুক্মিণীকে দিয়েছেন। সত্যভামা ছিল হিংসুটে এবং রুক্মিণীর ওপর ছিল হিংসা। তখন তিনি হিংসায় জ্বলে উঠলেন। তারপর ভগবান বিষ্ণুকে বললেন, আমাকে ওই শিউলি ফুলের বৃক্ষ এনে দেবেন। খুব জেদ করলেন। ভগবান বিষ্ণু বললেন, আমি কোথায় পাবো? ওই বৃক্ষ তো স্বর্গের, দেবলোকের, দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে আছে। সত্যভামা তো কিছুতেই ছাড়বে না, জোর করলেন। ভগবান শ্রী বিষ্ণু দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে সেই বৃক্ষ নিয়ে এলেন। আসার সময় দেবরাজ ইন্দ্র বৃক্ষকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি কোনোদিন দিনে ফুটবে না, সব সময় রাতের অন্ধকারে ফুটবে। তারপর এনে ভগবান বিষ্ণু সত্যভামার উঠানে প্রতিস্থাপন করেছিলেন। তিনি এমনভাবে প্রতিস্থাপন করেছিলেন যে গাছ ছিল সত্যভামার উঠানে, ফুল পড়ত রুক্মিণীর উঠানে। এর একটা বিশেষত্ব আছে যে ফুল গাছ সত্যভামার উঠানে ছিল ঠিক কথাই, ফুল কিন্তু পেতেন রুক্মিণী। আর লক্ষ্য করে দেখবেন যে দেখবে বন্ধুরা, এই ফুল গাছ এর ফুল, শিউলি গাছের ফুল কোনোদিন গাছের নিকটে থাকে না, সব সময় গাছ থেকে একটু দূরে পড়ে। এটাই হচ্ছে শিউলি ফুল গাছের বিশেষত্ব। সত্যভামা গাছ পেয়েছিল কিন্তু ফুল পেত রুক্মিণী। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার তাহলে আরও উৎসাহ বাড়বে
আরও নতুন নতুন কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারবো গল্প।